নমস্কার বন্ধুরা, শুভ সকাল। মধ্যবিত্ত ঘরের ছেলে আমি, কর্মসূত্রে প্রবাসী, তাই আপনারা দেখছেন হায়রে প্রবাসী। আজ রবিবার, ছুটির দিন। এই ছুটির দিনে আজ কী করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে আমি ডাব খেতে এসেছি। ডাবটা খাচ্ছি, ডাবটায় জলটা খুব ভালো আছে, অনেকটাই জল আছে। ডাব খাওয়ার পর আমি দুধের দোকানে এসে গেছি, দুধ কিনে নিলাম। দুধ কিনে নিয়ে ঘরে যাচ্ছি। ঘর থেকে গিয়েই বাজারের দিকে রওনা হলাম। বাজারে যাচ্ছি, প্রচণ্ড রোদ উঠেছে সকালেই। তো বন্ধুটার থেকে চশমাটা আমি নিয়ে নিলাম। চশমাটা নিয়ে আমি পরে নিলাম। পরে নিয়ে আমি মাছের বাজারের দিকে যাচ্ছি। মাছের বাজারে চলে এসেছি। মাছটা নেব, কোন মাছটা নেব একটু দেখে নিচ্ছি, রুই না কাতলা। তো লাস্ট আমাদের পছন্দ হলো কাতলা। সেই কাতলাই আমরা নিয়ে নিলাম। কাতলা মাছ নিয়ে আমরা ফলের বাজারে গেলাম কিছু আঙুর কিনবো বলে। কিছু আঙুর নিয়ে সবজি কিনলাম। সবজি কেনার পর আমরা বাড়ি চলে এলাম। সোজা বাড়ি চলে এসে গতকাল কিছু সবজি কেনা ছিল, সেগুলো আমাদের রুম পার্টনার কেটে রেডি করে রেখেছিল। তো আমরা সবজিগুলো নিয়ে আসার পর এসে দেখি ভাত রান্না রেডি আছে। তো মাছ আমরা ধুয়ে নিলাম। মাছ ধোয়ার পর সেই মাছটাকে ভাজবো আমি। তো মাছ ভাজা হচ্ছে। মাছ ভাজা হয়ে গেলেই তারপর আমরা কিছু সবজিগুলোকে ভেজে নেব। তো মাছ ভাজা হয়েই গেছে। সেইটা মাছটা ভাজাটাকে আমরা একটা ডিশে তুলে নিচ্ছি। ডিশে তোলার পর যে সমস্ত সবজিগুলো কাটা ছিল সেই সমস্ত সবজিগুলো আস্তে আস্তে ভেজে নেব, একটা একটা করে ভেজে নেব। তো ভেজে নেওয়া হচ্ছে। প্রথমে ডাঁটা, তার মানে সজনে ডাঁটা আমরা ভেজে নিচ্ছি। সজনে ডাঁটা ভাজার পর আরও যে সমস্ত সবজি আছে, যেমন আমাদের ফুলকপি আছে, মিক্স সমস্ত কিছু, ঝিঙে আছে, বেগুন আছে, আলু আছে, সমস্ত কিছু সবজিগুলোকে আমরা এক এক করে ভেজে নেব। সব জিনিসটা মোটামুটি ভাজা হয়েই এসেছে। সেই ভাজা হয়ে গেলে আমরা মশলা করে নেব। মশলা রেডি হচ্ছে। এদিকে মশলা রেডি করার পর পেঁয়াজ ওদিকে ভাজা হচ্ছে, টমেটো দেওয়া হবে। এরপরে মশলা আমরা দিয়ে দেবো কড়াতে। তো মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে কষে নিচ্ছি। আর এদিকে একজন জল ভরছে টাকিতে এবং ও স্নানও করে নিচ্ছে। তো স্নান করছে। আর এদিকে আমাদের নলে জল এসেছে। এই সময় দুপুরের দিকে জলটা থাকে, এই সময়তেই আমরা স্নান করে নিই, জল ভরে নিই টাকিতে। তো এদিকে আমাদের সবজি রেডি হয়ে গেছে। এদিকে আমাদের ঝোল ফুটছে, ঝোল রেডি। এর মাঝখানে আমরা কিছু জিরে ধনে গরম করে নিয়ে গুঁড়ো করে সবজিতে দেব। তো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার সবজিতে আমরা দিয়ে দেবোটা। দিয়ে দেওয়ার পর রেডি হয়ে গেছে, সবাই রেডি, আমরা খেতে বসবো। খেতে বসে গেছি। আমাদের ভাত বাড়ছে, মতলব পরিবেশন করছে আমাদের ঘরেরই রুম পার্টনার একজন। ভাত বাড়ছে। বাড়ার পর আমরা আজকে 4 জন আছি, আর একজন কাজে গেছে, তাদের কোম্পানি আজকে চালু। তো ভাত সবাইকে বেড়ে দিয়েছে। এবার আমরা খাবো। সবাই যে যার মতো করে ঝোলটা তুলে নেবে। আমরা কাউকে তুলে দিই না, নিজেই সবাই তুলে নেয়। তো সবাই এক এক করে সবজিটা তুলে নিচ্ছে এবং খাওয়া স্টার্ট করে দিয়েছে। আমরা খাওয়া সেরে আজকে প্ল্যানিং করেছি যে একটু ভাত ঘুম দেওয়ার পর বিকালের দিকে ঘুরতে যাব। তো কোথায় ঘুরতে যাব সেটা আপনারা দেখুন। আশা করছি জায়গাটা খুব ভালো লাগবে। আমাদের 2টো রাবড়ি বেঁচেছিল, পাশের রুমের ফ্রিজ ছিল, তাতে রাখা ছিল। আমরা সেই রাবড়িটা এখন খাবো। খাওয়া দাওয়ার পর আমরা ভাত ঘুম দেব। বিছানা রেডি করে ফেলেছি। আমাদের প্রবাসীদের যেমন বিছানা হয়, বিছানা রেডি। এবার ঘুম দেওয়ার পর উঠে দেখি একজন চা করছে, আদা দিয়ে চা করবে, তাই আদাটা থেঁতো করে নিয়ে চা রেডি পরিবেশন করে দিয়েছে। কি সুন্দরভাবে সাজিয়েছে দেখুন। সেই চাটা আমরা খেয়ে এবার বেরিয়ে পড়লাম ঘুরতে। একটু আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে। তো আপনারাও দেখুন আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। জায়গাটা খুব আপনাদের ভালো লাগবে আশা রাখছি। তো আমরা বাস স্টপে এসে দেখি বাসে প্রচণ্ড ভিড়। তো বাসে উঠতে পারলাম না, ক্যাব বুক করলাম। তো ক্যাবে আমরা উঠে পড়ছি। ক্যাব এসে গেছে 5 মিনিটের মধ্যেই। তো আমরা ক্যাবে উঠে পড়লাম। নতুন গাড়ি ছিল ক্যাবটা। ভদ্রলোক বললেন এই 5 দিন নাকি নিয়েছে নতুন।
আমরা চেপে পড়েছি, ক্যাবে করে যাচ্ছি। হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছি, খুব সুন্দর মনোরম ফাঁকা রাস্তা। আপনারাও দেখুন, ফাঁকা রাস্তায় আছে আজকে রবিবার, ছুটির দিন বলে। আমরা পৌঁছে গেছি মন্দিরের সামনে। এক এক করে আমরা সবাই নেমে পড়ছি মন্দিরের সামনে। আমরা চলে এসেছি সেই ইসকন মন্দিরের সামনে। এটা মুম্বাই জুহুর সামনে ইসকন মন্দির। খুব বড় মন্দিরটা। আমরা এক এক করে প্রবেশ করছি ওই মন্দিরের ভিতরে। ওখানে গাইডলাইন মেনে আমরা এক এক করে প্রবেশ করলাম। প্রবেশ করেই দেখি প্রচণ্ড ভিড় হয়েছে আজকে। পাদুকা মানে জুতোগুলো রাখার জায়গা আছে সুন্দরভাবে, সেখানে আমরা জুতোগুলো জমা করলাম। জুতোগুলো কিন্তু এখানে বিনামূল্যে জমা রাখে। জুতোগুলো জমা করে আমরা ওখান থেকে হাত মুখ ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে দেখুন আপনারা মন্দিরটা কত সুন্দর জায়গা, পুরো পাথরের তৈরি, যেন ছবি চোখের সামনে ভাসছে। আস্তে আস্তে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। সবাই রেডি, হাত মুখ ধুয়ে আসলেই আমরা মন্দিরে প্রবেশ করব। এক এক করে এই মন্দিরে প্রবেশ করছি। প্রবেশদ্বারই রয়েছে পুজো দেওয়ার ব্যবস্থা, কিন্তু আমরা পুজো দিতে পারলাম না, কেননা আমাদের প্ল্যানিং ছিল না যে আজকে মন্দিরে আসা হবে। আমরা তাই আমিষ খেয়ে নিয়েছি, তাই পুজোটা দেয়া হলো না। এখানে কৃষ্ণের যে সমস্ত লীলা, সেই লীলার কাহিনী কিছু এখানে ফটোর মাধ্যমে রাখা আছে, মূর্তির মাধ্যমে রাখা আছে। সেই সমস্ত জিনিসগুলো আপনাদের তুলে ধরছি। সেই সমস্ত জিনিসগুলো এক এক করে দেখুন, কত সুন্দর জিনিসগুলো সাজিয়ে রেখেছেন ওরা। এক এক করে আপনাদের দেখাচ্ছি, সেটা দেখুন, আপনাদেরও খুব ভালো লাগবে। কত পরিষ্কার স্বচ্ছভাবে সাজানো, সবাই এখানে দর্শন করছে। প্রচণ্ড ভিড় হয়েছে পাবলিক। এরই জন্যে ভিডিওগুলো করার আমার একটু সমস্যা হচ্ছে। এখানে দেখুন বিভিন্ন ভাষার গীতা রাখা আছে, গীতা এখানে বিক্রয় হচ্ছে। আমরা মন্দিরের সামনে একটা জায়গা দেখে সবাই মিলে বসে পড়লাম। এরই মাঝে আমি কিছুটা ভিডিও করে নিলাম। কত সুন্দর দৃশ্য দেখুন, কি সুন্দরভাবে সাজিয়েছে। এদের গাইডলাইন ছিল ভিডিও করা যাবে না, সেই গাইডলাইন ভঙ্গ করেও আমি কিছুটা ভিডিও করে নিয়েছি শুধু আপনাদের দেখানোর জন্য। এদের এখানে সাজাওয়ারটা কত সুন্দর দেখুন, একটা একটা জিনিস কি সুন্দরভাবে সাজানো আছে। ফুলের মালা থেকে, এখানের সিনারি থেকে, উপরের ডিজাইন থেকে, সমস্ত কিছু খুব সুন্দরভাবে সাজানো আছে। অজস্র ভক্ত এখানে আসছে মন্দিরে দর্শন করতে। তা আপনারা দেখেই বুঝতে পারছেন কত ভিড় হয়েছে, কত দর্শনার্থী এসেছে। এখানে আমরা বসে রয়েছি, বসে এখানে হরে কৃষ্ণ কিছু নাম হচ্ছে, সেই নাম শুনছি এবং এখানে উপভোগ করছি এই দৃশ্যটা। কি সুন্দরভাবে সাজানো রয়েছে দেখুন, লোকে আসছে, বসছে, এখানের নাম কীর্তন করছে, তারপর এক এক করে সবাই বেরিয়ে যাচ্ছে এক্সিট দিয়ে। ফটো তোলা বারণ আছে, সিকিউরিটি বারণ করছে, কিন্তু তবুও কিছু মানুষ ফটো তুলছে। এবার দেখুন এখানে যে সমস্ত স্টলে বিক্রয় হচ্ছে যে সমস্ত জিনিসগুলো, এখানে কৃষ্ণের মূর্তি আছে, গণেশের মূর্তি আছে, এখানে সুন্দর সুন্দর লকেট আছে, চাবি আছে, সব জিনিসটা কি সুন্দরভাবে সাজানো রয়েছে। এখানের একটা কৃষ্ণের মূর্তি এত সুন্দরভাবে সাজানো রয়েছে, এত সুন্দরভাবে পরিপাটি করা রয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন মূর্তিটাকে। কি সুন্দর মূর্তি দেখুন, কিন্তু এর প্রাইস অনেক মূল্যবান। এগুলো 20,000, 22,000, 25,000 টাকা করে এক একটা মূর্তির দাম। ওখান থেকে বেরিয়ে এসেই আমরা কিছু টিফিন করবো বলে লাইন দিয়েছি। মিষ্টির দোকানে মতো মিষ্টি পাওয়া যায়, সমোসা পাওয়া যায়, তার জন্য এখানের বন্ধু বলল সমোসা কিনবে, তো সমস্যার জন্য লাইন দিয়েছে। টোকন নেবে, টোকন নিয়ে সমস্যা নিয়ে নিয়েছে। এবার সমস্যা এরা খাচ্ছে, চাটনি নিচ্ছে, চাটনি নিয়ে সমস্যাটা খাচ্ছে। খুব সুন্দর টেস্ট, নিরামিষ জিনিস, খুব ভালো। ওখান থেকে খাওয়ার পরেই আমরা চলে এসেছি ওর পাশেই চৌপাটিতে, সমুদ্রের পাড়। কি সুন্দর দেখো তোমরা দৃশ্যটা, রামধনুর মতো কালার, বালির চর। এসেছি আমরা, ঢুকে পড়েছি সমুদ্রের পাড়ে। তো এখান থেকে আমরা আর বেশি ভিডিও নিতে পারলাম না, কারণ অন্ধকার হয়ে গেছিলো। তো ওখান থেকে ফিরেই আমরা বাস স্টপে চলে এসেছি, মন্দিরের সামনেই বাস স্টপ। ওখান থেকে বাস ধরে আমরা বাড়ি ফিরব। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা
সেটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। ধন্যবাদ।